আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি গ্রাম বাংলার রেসিপি নিয়ে। আমাদের জাতীয় ফুল শাপলা, আমরা সবাই জানি জাতীয় ফুল এমনি এমনি হয়নি। এই শাপলা কাণ্ড যেরকম খাওয়া যায়, ফুলটাও খাওয়া যায়। শাপলার কাণ্ড ফুল দিয়ে অনেক রকমের রেসিপি হয়, তার মধ্যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাপলার কাণ্ড দিয়ে পাকোড়া রেসিপি। আমি পরিমাণ মতো শাপলা নিয়েছি এবং ফুলগুলো বাদ দিয়ে কাণ্ডর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমরা ডাটা যেরকমভাবে খোসা ছাড়িয়ে নিই, ঠিক সেভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আর ভাবছেন ফুলগুলো ফেলে দিচ্ছি, না, ফুলগুলো ফেলে দিচ্ছি না, ফুলগুলো দিয়ে আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে আসবো। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, প্লিজ আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। গাইস, সবগুলো কাণ্ড আমি একইভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো চাউলের গুঁড়োর মধ্যে কেটে নেওয়া শাপলার কাণ্ডগুলো আমার আপু দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং দিয়ে দিবে সজের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জিরা বাটা এবং আদা রসুন একসাথে বেটে রেখেছিল, সেটা দিয়ে দিচ্ছে। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। দেখুন গাইস কিভাবে মাখিয়ে নিচ্ছে, আপনারা এভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার সময় যদি মনে হয় সামান্য পানির প্রয়োজন, তাহলে অবশ্যই পানি ইউজ করবেন। আমার আপু সামান্য পানি ইউজ করেছে, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এভাবে মাখিয়ে নেবেন। এবার পাকোড়ার ডো পারফেক্টলি রেডি। এবার চলে যাচ্ছি আমরা চুলায় আমরা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেওয়া হয়েছে। মাটির চুলার রান্নার মজাই আলাদা। আপু এখন পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছে একের পর এক কড়াইয়ে। দেখুন গাইস কতটা সুন্দর দেখাচ্ছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আসলেই কিন্তু এই শাপলার কাণ্ডের পাকোড়া খুবই সুস্বাদু খেতে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিচ্ছে, অন্য পিঠ একইভাবে ভেজে নিবে। কি বলবো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম এই শাপলার কাণ্ডের পাকোড়াটা খেলাম। আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু। এর আগে কখনো খাইনি আর জানতাম না যে শাপলার কাণ্ড দিয়ে পাকোড়া করা যায়। পাকোড়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটা সুস্বাদু হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে। খেতে যে কি অসাধারণ, আসলে না খেলে বুঝতে পারবেন না। শাপলার কাণ্ডের এই পাকোড়া একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে পারফেক্টলি মুচমুচে হবে। তো আমাদের এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে রাখছে। একইভাবে অবশিষ্ট ডো থেকে পাকোড়া তৈরি করে একই প্রসেসে ভেজে নেওয়া হচ্ছে। আমাদের জাতীয় ফুলের এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর কতটা মুচমুচে হয়েছে এবং পারফেক্ট হয়েছে পাকোড়া, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে নিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।